আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। সকলের কাছে অনুরোধ থাকবে যে আপনারা কেউ ভিডিওটি দয়া করে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই আমার ভিডিও থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন। যদি আমার এই ভিডিওটি আপনার জন্য উপকার হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে যাবেন এবং পরবর্তীতে কোন টাইপের ভিডিও চান সেই ভিডিও সম্পর্কে আমাকে বলে দেবেন। ইনশাল্লাহ আপনাদের মত অনুযায়ী আপনারা যেমন ভিডিও চান আমি সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে ভাই, আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমি আপনাদের সামনে বসেছি। তো সেই বিষয়টা হচ্ছে যে মুসলমান কারা, মুসলমান কাকে বলে। দেখেন ভাই, গোটা দুনিয়াতে মুসলমানরাই কিন্তু একসময় রাজত্ব করেছিল। মুসলমানদের শক্তি সম্পর্কে বর্তমান ইহুদি খ্রিস্টান কাফিরদের কিন্তু কোনো ধারণা নেই। আসলে মুসলমানদের বাস্তবিক কোনো শক্তি নেই। তাদের শক্তির জায়গায় হচ্ছে একটি, সেটা হচ্ছে তাদের ইমানি শক্তি। আপনি যদি মুসলমানদের ইমানি শক্তির দিকে যদি খেয়াল করেন, একটু লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন সেই আরবের উত্তপ্ত মরুর বুকে মাত্র ৩১৩ জন মানুষ না খেয়ে ভাঙ্গা অস্ত্র দিয়ে তলোয়ার দিয়ে সেই মক্কার ১,০০০ কাফিরের বিরুদ্ধে তারা লড়াই করে তাদেরকে পরাজিত করেছিল। আসলে একজন বিবেকবান মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে একদিকে ৩১৩ জন মানুষ আর অপর পক্ষে হচ্ছে ১,০০০ সশস্ত্র বাহিনী যাদের কাছে যুদ্ধ করার মতো সমস্ত কিছু উপস্থিত রয়েছে, তো ৩১৩ জন মানুষ যাদের কাছে যুদ্ধ করার মতো কোনো কিছুই নেই, ওই মানুষগুলো কি ১,০০০ সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধে পেরে উঠবে? প্রত্যেকটা বিবেকবান মানুষ এই উত্তরে দেবে যে না, এটা কোশ্চিন কালেও সম্ভব না। কিন্তু দেখেন, সেই সাহাবায়ে কেরাম মরুর উত্তপ্ত সেই বালুর বুকে কিন্তু এটা করিয়ে দেখিয়েছে যে ৩১৩ জন মানুষ ১,০০০ বাহিনীকে তারা একেবারে ধূলিসাৎ করে দিয়েছিল, তাদেরকে দুনিয়ার বুক থেকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। আসলে এই ঘটনাই প্রমাণ করে যে মুসলমানদের জনবল এটা কোনো শক্তি নয়। মুসলমান তাদের কোনো শক্তি নেই, তাদের মূল শক্তি হচ্ছে তাদের ইমানি শক্তি। এরপর আপনি যদি লক্ষ্য করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মধ্যে কি এমন শক্তি ছিল যে ওনার মতো একজন নবী আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার সাহস পাবে? অথচ দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগুনের মধ্যে পড়েছিলেন, কিন্তু তার শরীরে একটা পশম পর্যন্ত পড়েনি। এটার নাম হচ্ছে ইমানি শক্তি। আপনি মুসলমানদের ইমানি শক্তি দেখেন। বেশি দিন আগের কথাই বলবো না, আমাদের শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, যিনি নদী পার হয়েছিলেন একটা জায়নামাজের উপরে ভর করে, নদীর বুকে মুসল্লা বিছিয়ে দিলেন এবং সেই মুসল্লায় করে তিনি নদী পার হলেন। এটার নাম হচ্ছে ইমানি শক্তি। এজন্য ভাই দেখেন, আজকে বর্তমান ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়ে গেছে, এই যুদ্ধ নিয়ে যদি আমরা একটু পর্যালোচনা করি, একটু বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাবো, আমরা বুঝতে পারবো যে আসলে এই যুদ্ধে কারা বিজয়ী হবে। দেখেন, একদিকে হচ্ছে এমন এক জাতি যারা গরু অর্থাৎ গাভীকে নিজেদের মা মনে করে এবং তাকে মা মনে করে তারা তার প্রস্রাব, তার গোবর এগুলোকে তারা পান করে শরীরের মধ্যে মাখে। আর একদিকে যে জাতি নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে মাঠে নামে যুদ্ধ করার জন্য, তাদের কিন্তু শক্তি নেই, তাদের একটাই শক্তি তাদের ভিতরে কাজ করে, তাদের ইমানি শক্তি, যে না, কোনো কাফির আমাদের সামনে এসে টিকে থাকতে পারবে না। মুসলমানদের ইতিহাস কিন্তু এমনই, তাদের সামনে এসে কোনো কাফির কোনোদিন টিকে থাকতে পারেনি। তো আমার প্রশ্ন হচ্ছে, একটা গোবর খাওয়া জাতি, গরুর প্রস্রাব গরুর প্রস্রাব খাওয়া জাতি মুসলমানদের সাথে লড়াই করার সাহসটা কিভাবে পায়? আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এই যুদ্ধের অনেক ভাইরাল ভিডিও আপনারা দেখেছেন যে আসলে ভারত এত বড় একটা রাষ্ট্র যারা মুসলমানদের উপর দিনের উপর দিন জুলুম করেই যাচ্ছে, যাদের গর্ব যে আমাদের সাথে কে পারবে, যাদের মুখের বলি হচ্ছে যে বাংলাদেশকে তারা ৪ মিনিটের মধ্যে শেষ করে দেবে, অথচ আজকে বিষয়টা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে তারা পাকিস্তানের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে। আসলে ভাই দেখেন, যে জাতি গোবর খায়, যে জাতি গরুর প্রস্রাব খায়, ওই জাতির সাথে যুদ্ধে যাওয়াটাই তো লজ্জার বিষয়। এরপরও তাদের মধ্যে যদি এমন আত্মগর্ব থাকে, তাহলে এদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমাদের মুসলমান ভাইরা সর্বদাই প্রস্তুত থাকে। এজন্য ভাই, এই সমস্ত বিষয় থেকে যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে মানুষের ইমান, একজন মুসলমানের ইমান হচ্ছে সবচাইতে দামি সম্পদ।
মুসলমানদের দামি সম্পদ বলতে কিচ্ছু নেই, তবে একটা সম্পদ রয়েছে যে সম্পদটা দুনিয়ার সমস্ত সম্পদের তুলনায় সবচেয়ে দামি, আর সেই সম্পদের নাম হচ্ছে ঈমান। এজন্য আপনার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনার ঈমানকে বিধ্বংস করার জন্য, আপনার ঈমানকে চুরি করার জন্য আজকে সারা পৃথিবীতে ডাকাত আর চোরের দলের অভাব নেই। এজন্য ভাই আপনাকে বলবো, আপনি আপনার ঈমানের ব্যাপারে হুঁশিয়ার হয়ে যান, কেননা এই ঈমান আপনাকে একদিন জাহান্নাম থেকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। এজন্য ভাই বলবো, আপনি কোনোভাবেই আপনার ঈমানটা নষ্ট করবেন না, কোনোভাবেই আপনি আপনার ঈমানকে নষ্ট হতে দিবেন না। এই ঈমানের ব্যাপারে যথেষ্ট সচেতন থাকবেন, কোনোভাবেই যেন আপনার ঈমান যেন নষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের নিজেদের ঈমানের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমিন।